হরে কৃষ্ণ। আজ চলে গিয়েছিলাম আমি আমার বাগানে, মানে আমার শখের একটা বাগান আছে, যেই বাগানে মোটামুটি সব রকম গাছ লাগানোর চেষ্টা করেছি। তো সেই বাগানে এখনও গাছে কিছুটা পরিমাণ আম আছে, সেই আমগুলো পাড়তে গিয়েছিলাম। আর এই হিমসাগর আমগুলো সব আমি বলতে গেলে গাছের মধ্যেই পেকে গেছে। তো সেই আমগুলো আজকে পাড়তে গেছি। আর সত্যি কথা বলতে, যখন নিজের হাতে কোনো গাছ লাগানো হয় এবং একটা মানুষের মতো করে যখন মানুষ করা হয়, ছোট থেকে জল দিয়ে আস্তে আস্তে করে বড় করা হয়, আর বড় করার পর যখন সেই গাছে ফল দেয়, আর সেই ফল খেতে ঠিক কতটা আনন্দ হয় একমাত্র যারা এইভাবে গাছ লাগাও এবং লাগানোর পর ফল পাও, তো তারাই এই আনন্দের অনুভবটা করতে পারো। তো আমার গাছে এখন প্রচুর আম হয়েছিল এইবার, তো এখন আম আস্তে আস্তে অনেকটা কম আছে। তো এই হিমসাগর আমের টেস্টটা ঠিক কতটা ভালো ছিল সেটা হয়তো তোমাদেরকে না খাওয়ালে বোঝাতে পারতাম না। আর এমনিতেই জানো যে হিমসাগর আমের টেস্ট এমনি আলাদা। দেখতে পাচ্ছ প্রতিটা আম কি সুন্দর পেকে হলুদ হয়ে গেছে। আর এই আমগুলো হচ্ছে ল্যাংড়া আম এবং আম্রপালি আমও কিছু আছে, সেইগুলো একদম আষাঢ় মাসের শেষে বা শ্রাবণ মাসে প্রথম করে পাকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার শখের বাগান, অনেক রকমেরই আম গাছ আছে। আর এই বাগানের প্রতিটা গাছ আমি নিজের হাতে ছোট থেকে মানুষ করে করে বড় করেছি, আর সেই সব গাছে এখন ফল দিচ্ছে। তো অনেকই আম এসছে। তো তোমরাও এইভাবে বাড়িতে গাছ লাগাও, আশা করছি অনেক অনেক ভালো হবে। আর এই আমটার কী নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গাছটা এবার দুটো আম এসছে, এটা হচ্ছে দশহৌরি আম। তো এবার প্রথম এই গাছে আম এসছে। অলরেডি আমার আম পাড়া হয়ে গেছে, আম পাড়ার পর আমি বাড়ি নিয়ে চলে এসেছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আম খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর কারো আম লাগলে বাড়িতে এসে নিয়ে যাবে। চলো, রাধে রাধে।